בעזה יש 17,035 בנימין נתניהו. חברי הכנסת. מה הוא החזון שלך? ইসরায়েলের পার্লামেন্ট বা নেসেটের করিডোর আজ আক্ষরিক অর্থেই এক ভয়ঙ্কর রাজনৈতিক রণক্ষেত্রে পরিণত হয়েছে। আর সেই উত্তাপ এবং আক্রোশের একদম কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন খোদ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একদিকে রাজপথে সরকার বিরোধী বিক্ষোভের গগন বিদারী আওয়াজ, অন্যদিকে নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার শেষ এবং মরিয়া চেষ্টা। সব মিলিয়ে ইসরায়েল আজ এমন এক চরম অস্থির সময় পার করছে যা তাদের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়। মঙ্গলবার নেসেটের অধিবেশন চলাকালে পরিস্থিতি এমন এক ভয়ঙ্কর এবং নজিরবিহীন পর্যায়ে পৌঁছাল যে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র এবং ক্ষুব্ধ চিৎকারে পার্লামেন্টের আকাশ বাতাস আক্ষরিক অর্থে ভারী হয়ে উঠল। লজ্জা, পদত্যাগ করুন, এমন স্লোগানে যখন পুরো নেসেট থর থর করে কাঁপছিল, ঠিক তখনই পুরো বিশ্ব দেখল এক অভূতপূর্ব এবং চরম অপমানজনক দৃশ্যের অবতারণা। বিরোধী দলের তোপের মুখে টিকতে না পেরে কোনো ভোটাভুটিতে অংশ না নিয়েই অত্যন্ত নাটকীয়ভাবে এবং মাথা নিচু করে পার্লামেন্ট কক্ষ ত্যাগ করে পালালেন বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু আসল সাইকোলজিক্যাল থ্রিলার শুরু হলো তার যাওয়ার পর। তিনি কক্ষ ত্যাগ করে পালালেও তার অনুগত এবং কট্টরপন্থী আইন প্রণেতারা কিন্তু এক সেকেন্ডের জন্যও থামেননি। নেসেটের ভেতরে যেন এক অদৃশ্য ঘড়ির কাঁটা টিক টিক করছিল। আর ঠিক তার সঙ্গে তাল মিলিয়ে চরম স্বৈরতান্ত্রিক কায়দায় একে একে দ্রুত পাশ করানো হচ্ছিল বিতর্কিত সব বিল। ইসরায়েলের পার্লামেন্টে নেসেটের এই অভূতপূর্ব ঘটনার পর পুরো বিশ্ব আজ হতবাক। তবে প্রশ্ন হল, ইসরায়েলকে এত উন্নত ও আরব বিশ্বের সবচেয়ে শক্তিধর সামরিক বাহিনী হিসেবে গড়ার পরও কেন নেতানিয়াহুকে চোর, বাটপার এবং খুনি বলছে খোদ ইসরায়েলি সাংসদরা? সেনাপ্রধানের কী সে ভয়ঙ্কর বার্তা যা শুনেই ভোট ছেড়ে পালালেন নেতানিয়াহু? আর সবচেয়ে বড় প্রশ্ন, আগামী ২৭ অক্টোবরে কী সে মেগা প্ল্যান যার কারণে গোটা ইসরায়েলের চক্ষুশূলে পরিণত হলেন নেতানিয়াহু? তবে কি জুলাই আরও একটি স্বৈরাচারের পতন ঘটতে চলেছে? জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করি। দর্শক, আপনি যদি মনে করেন নেসেটের ভেতরে তড়িঘড়ি করে পাশ করানো এই বিলগুলো নিছকই কিছু সাধারণ আইন প্রণয়ন, তবে আপনি রাজনৈতিক সমীকরণের সবচেয়ে বড় ধোঁকাটি খাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের অত্যন্ত তীক্ষ্ণ মতে এটি কোনো সাধারণ আইন নয়। এটি হলো আগামী ২৭ অক্টোবরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোটের কট্টর শরিকদের সন্তুষ্ট রাখার এক শেষ মুহূর্তের চরম মরিয়া কৌশল। গত ৪ বছর ধরে লাগাতার যুদ্ধ, গাজায় অবিরাম হামলা আর দেশের ভেতরের অগণিত অর্থনৈতিক ও সামাজিক সংকটের পর ইসরায়েলের এই কট্টরপন্থী সরকার ইতিহাস গড়েছে ঠিকই, কিন্তু সেই অর্জনের চেয়েও আজ অনেক বড় হয়ে উঠেছে নেতানিয়াহুর যে কোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে টিকে থাকার রাজনীতি। আপনি জানলে অবাক হবেন, ১৯৮৮ সালের পর থেকে আজ পর্যন্ত এই প্রথম কোনো ইসরায়েলি সরকার পূর্ণ মেয়াদ শেষ করার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী হলেও নেতানিয়াহু এর আগেই কখনোই এ সক্ষমতা দেখাতে পারেননি। কিন্তু ক্ষমতার এই মসনদ ধরে রাখতে গিয়ে এবং এর রেকর্ড করার পথে নেতানিয়াহু বেছে নিয়েছেন এক ভয়ঙ্কর আপোষের পথ বা রাজনৈতিক বেশ্যাবৃত্তি। ইসরায়েলের অতি রক্ষণশীল এবং কট্টরপন্থী হারেদি ইহুদি গোষ্ঠীগুলোই হলো তার বর্তমান জোট সরকারের মেরুদণ্ড। আর এই হারেদি ভোটারদের খুশি রাখতে তাদের পকেট পুড়তে যা যা করা দরকার তা সবই আজ নির্লজ্জের মতো করছেন নেতানিয়াহু। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এবং রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন যে নেতানিয়াহু এখন আর কোনো দেশ চালাচ্ছেন না। তিনি কেবলই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক নোংরা লড়াই লড়ছেন। আর এই টিকে থাকার লড়াইয়ে হারেদিরে হলো তার সবচেয়ে বড় তুরুপের তাস। ২৭ অক্টোবরের মেগা প্ল্যানটি হলো পুরো ইসরায়েল ধ্বংস হয়ে গেলেও এই হারেদিদের খুশি রেখে আগামী নির্বাচনে পুনরায় ক্ষমতার চেয়ারে বসা। কিন্তু এই হারেদিদের খুশি করতে গিয়ে নেতানিয়াহু ইসরায়েলের সেনাবাহিনীর ভেতরেই যে মহাবিদ্রোহ বা মিউনিটির বীজ বপন করেছেন তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। ইসরায়েলের আইনের চোখে অন্তত কাগজে কলমে সব নাগরিক সমান হওয়ার কথা। নিয়ম অনুযায়ী ১৮ বছর বয়স হলে প্রতিটি তরুণের জন্য সামরিক বাহিনীতে যোগদান করা বাধ্যতামূলক। কিন্তু কট্টরপন্থী হারেদি পুরুষেরা বহু বছর ধরে এই রাষ্ট্রীয় নিয়মকে প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছে। একদিকে গাজায় যুদ্ধের ভয়াবহতা, লেবানন সীমান্তে উত্তেজনা এবং সেনাবাহিনীর ভেতরে বাড়তি সেনার তীব্র ও হাহাকারপূর্ণ প্রয়োজন। আর ঠিক অন্যদিকে হাজার হাজার সুস্থ সবল হারেদি তরুণের সামরিক সেবা থেকে আইসিভাবে দূরে থাকা। ইসরায়েলি সমাজের সাধারণ নাগরিক এবং হারেদিদের মধ্যকার এই চরম বৈষম্য এখন আক্ষরিক অর্থেই একটি ফুটন্ত আগ্নেয়গিরিতে রূপ নিয়েছে।
আর ঠিক এই আগ্নেয়গিরির উপরে দাঁড়িয়েই নেতানিয়াহু এমন কিছু স্বৈরতান্ত্রিক আইন পাশ করালেন যা পরিস্থিতিকে আরও জটিল ও ভয়ঙ্কর করে তুলল। সরাসরি হারিদিদের সামরিক বাহিনীর থেকে ছাড় না দিয়ে নেতানিয়াহু বেছে নিলেন এক অত্যন্ত সূক্ষ্ম ও শয়তানি কৌশল। তিনি পার্লামেন্টে একটি আইন পাশ করালেন যে ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত অধ্যয়ন করাই হল রাষ্ট্রের মৌলিক মূল্যবোধ। সমালোচক এবং আইনজ্ঞদের মতে এ আইনি মোড়ক বা লুপহোল ব্যবহার করে ভবিষ্যতে হারিদিদের সামরিক বাহিনীতে যোগদান থেকে স্থায়ীভাবে ছাড় দেয়া একদম জলের মতো সহজ হয়ে যাবে। শুধু তাই নয়, যারা এখন সেনাবাহিনীতে নেই এমন হাজার হাজার কট্টর তরুণকে 2027 সাল পর্যন্ত কোনো ধরনের আইনি ব্যবস্থার বাইরে রাখার এক নিশ্ছিদ্র সুরক্ষা দিয়ে দেয়া হলো এই বিলের মাধ্যমে। গাজায় সাধারণ ইসরায়েলিরা গিয়ে কামানের খোরাক হবে আর হারিদিরা ঘরে বসে থাকবে। এই নগ্ন বৈষম্যকে আইনে পরিণত করা হলো। আর ঠিক এই বিল পাশের আগেই ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির এক ভয়ঙ্কর এবং কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছিলেন, সেনাবাহিনীর বর্তমান তীব্র প্রয়োজনে এ আইন কোনোভাবেই মানানসই নয় এবং এটি রণাঙ্গনে থাকা সৈনিকদের মনে তীব্র ক্ষোভ ও চরম বৈষম্য জন্ম দেবে। সেনাপ্রধানের এই বার্তার অর্থ হল সেনাবাহিনীর ভেতরে যে কোনো মুহূর্তে চেইন অফ কমান্ড ভেঙে পড়তে পারে। কিন্তু ক্ষমতা অন্ধ নেতানিয়াহুর কাছে সেনাপ্রধানের সে রক্তহিম করা সতর্কবার্তা ধোপে টেকেনি। ক্ষমতাসীন দলের কট্টর নেতা আরিয়ে দেরি উল্টো চরম ঔদ্ধত্য দেখিয়ে অভিযোগ তুলেছেন যে সেনাপ্রধান নাকি রাজনীতিতে হস্তক্ষেপ করছেন। দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলেও গাজায় যুদ্ধরত সেনাদের লাশের উপর দাঁড়িয়ে এই স্বৈরতান্ত্রিক আইনটি পাশ হয়ে যায়। যদিও পরবর্তীকালে ইসরায়েলের হাইকোর্ট এর কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে। তবে নেতানিয়াহুর এই স্বৈরতান্ত্রিক মেগা প্ল্যান শুধু সামরিক আইনেই সীমাবদ্ধ থাকেনি। সরকারের মেয়াদের একদম শেষ সপ্তাহে এসে চরম তড়িঘড়ি করে এবং বিরোধী দলের তীব্র বাধাকে পদদলিত করে পাশ করা হলো অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা সীমিত করার এক নজিরবিহীন বিল। পাশাপাশি পাশ করা হয়েছে সম্প্রচার বা মিডিয়া নিয়ন্ত্রণ সংক্রান্ত এক কালো আইন। গণমাধ্যম ও আইন বিশেষজ্ঞদের চরম অভিযোগ, এগুলো নিছক কোনো বিল নয়, এগুলো হলো ইসরায়েলের গণমাধ্যমের স্বাধীনতা এবং বিচার বিভাগের উপর সরকারের একচ্ছত্র ও স্বৈরাচারী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এক জঘন্য প্রচেষ্টা। নেতানিয়াহু চাইছেন বিচার বিভাগ বা মিডিয়া যেন কোনোভাবেই তার দুর্নীতির বিচার করতে না পারে। এর বাইরেও কট্টরপন্থীদের খুশি করতে বিশ্ববিদ্যালয়গুলোতে নারী ও পুরুষের জন্য পৃথক শ্রেণীকক্ষ চালুর বিলটিও এ বিতর্কের আগুনে রীতিমতো ঘি ঢেলেছে। আধুনিক রাষ্ট্র হিসেবে দাবি করা ইসরায়েল আজ নেতানিয়াহুর হাতে পড়ে আক্ষরিক অর্থে একটি কট্টর এবং অন্ধ রাষ্ট্রে পরিণত হতে চলেছে। নেতানিয়াহুর এইসব নোংরা উদ্যোগ সাধারণ জনমনে কতটা বিষ বাষ্প তৈরি করেছে তা সাম্প্রতিক জরিপগুলোতেই একদম দিনের আলোর মতো স্পষ্ট। ইসরায়েলের ৬৬% মানুষ আজ এসব ধর্মীয় ও বৈষম্যমূলক আইন পাশের চরম বিরোধী। পুরো দেশ আজ দুই ভাগে বিভক্ত হয়ে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত ক্ষোভ, এত ঘৃণা এবং চোর খুনি স্লোগান শোনার পরও নেতানিয়াহু এসব সমালোচনায় কতটা বিচলিত? তার ঘনিষ্ঠ মহলের অত্যন্ত দম্ভভরা দাবি, তিনি এতে বিন্দুমাত্র ভাবিত হননি। নেতানিয়াহুর লিকুদ পার্টির এক শীর্ষ নেতার ভাষায়, মানুষের স্মৃতি খুব ছোট, তারা এগুলো ভুলে যাবে, আর রাজনৈতিক জোট ধরে রাখাটাই শেষ পর্যন্ত প্রধান বিষয়। অর্থাৎ সাধারণ মানুষের ক্ষোভকে তারা আক্ষরিক অর্থেই জুতোর তলায় পিষে মারছে। দর্শক, আধুনিক জিওপলিটিক্স এবং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির ইতিহাসে আজ এক ভয়ঙ্কর মোড় পরিবর্তন হলো। যে ইসরায়েল এতদিন বাইরের সূত্র দোহাই দিয়ে নিজেদের একতাবদ্ধ রাখত, আজ খোদ নেতানিয়াহুর ক্ষমতার লিপ্সার কারণে সেই রাষ্ট্রটি ভেতর থেকে পৌঁছে গলে ধ্বংস হতে বসেছে। গাজার ময়দানে যখন আইডিএফ সেনারা নিজেদের জীবন দিচ্ছে, তখন নেতানিয়াহু পার্লামেন্ট থেকে পালিয়ে গিয়ে নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে ব্যস্ত। সেনাপ্রধানের সতর্কবার্তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে এবং বিচার বিভাগকে অন্ধ করে দিয়ে নেতানিয়াহু প্রমাণ করে দিলেন যে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হামাস বা হিজবুল্লাহ নয়, বরং তার নিজের স্বৈরাচারী সরকার। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহু ক্ষমতা টিকিয়ে রাখার যে জঘন্য খেলায় মেতে উঠেছেন, তাকে ইসরায়েলের সেনাবাহিনীর ভেতরে এক চরম বিদ্রোহ ডেকে আনবে না? ৬৬% মানুষের ক্ষোভ এবং সেনাপ্রধানের বার্তার পর তবে কি জুলাইয়ে ইসরায়েলের এই চরম স্বৈরাচারী সরকারের চূড়ান্ত পতন ঘটতে চলেছে? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার মিডিয়ার লুকানো ইসরায়েলের এই অভ্যন্তরীণ গৃহযুদ্ধ এবং নেতানিয়াহুর পলায়নের আসল সত্যটি জানতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এ চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল।
দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।